গতকাল থেকেই ভাবছিলাম কয়েকটা দিন কাজে যেভাবে এলোমেলো করছি কবে যে একটু শান্তি মতো সব কাজ করতে পারবো। মানে সকাল থেকে রাত অবধি সকল কাজগুলো একটু গোছানো হবে। আবার দেখা যায় নিজের কাজগুলো অন্য কারো ঘাড়ে চেপে দেওয়ার অভ্যাসটাও আমার নেই। মানে নিজের কাজগুলো নিজে করাটাই আমি বেশি পছন্দ করি। এই কারণে মনের উপর ডিপেন্ড করেই ডানে বামে সামনে পেছনে সব দিক বিবেচনা করে সকল কাজ করার চেষ্টা করি। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু পরীক্ষা ছিল তো স্কুলে বেশি একটা সময় থাকতে হয়নি। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে এসেছি। বাসায় পৌঁছেছি 11:30টার দিকে। আলহামদুলিল্লাহ আম্মাজানের এবার সবগুলো পরীক্ষায় খুব ভালো হচ্ছে। তো বাসায় ফেরার পর দেখা যায় তাকে আমি ছেড়ে দেই, সে তার মতো খেলতে থাকে। এই ফাঁকে আমি আমার রান্নাটা করে নেই। যেহেতু তার নানুমণি এখন বাসায় আছে, নানুমণির সাথে সে গল্পগুজব করে, দুষ্টুমি করে, খেলে। সারাদিনে রান্নার কাজটা যদি আমার ঠিকঠাক মতো হয় না তাহলে সকল কাজই মনে হয় শান্তি মতো করেছি। তো আজকে কয়েক পদের রান্না করছি। প্রথমে একটু আলু দিয়ে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। আর মা যে সেই দিন চাল কুমড়ো পাতা এনেছে না, ওটার আজকে ভাজা করছি। চাল কুমড়ো পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর মুসুর ডাল, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একত্রে বেটে পাতার উপরে ভালোভাবে মাখিয়ে ভাজ করে নিয়েছি। এগুলোকে এখন কড়াইতে গরম তেলের উপরে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই কুমড়ো পাতার বড়া যে না খেয়েছেন অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন, এত মজার হয়। এখানে চালের গুঁড়ো বা বেসনও দেওয়া যায়। আজকে আমি কোনোটাই দেইনি, আজকে একটু অন্যভাবে বানিয়েছি। চালের গুঁড়ো বা বেসন দিলে আরও বেশি মুচমুচে হয়। চালের গুঁড়ো কিন্তু বাসায়ই আছে, তবুও আমি ইচ্ছা করেই দেইনি। এদিকে আমি চালের গুঁড়োর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য। এই যে দেখুন, ডাল সরিষা দিয়ে আমার কুমড়ো পাতার বড়া ভাজা শেষ। গরম গরম ভাতের সাথে এই ভাজাটা খেতে যে এত ভালো লাগে আমার কাছে, সত্যি বলতে আমি বর্ষার সিজনে কখনোই এই কুমড়ো পাতার বড়া ভাজা খাওয়াটা মিস করি না। যাই হোক, আজকে স্পেশাল ডিশ হচ্ছে চিতই পিঠা। মা বেশ কিছু চালের গুঁড়ি এনেছে, তো আজকে সেই চালের গুঁড়ি দিয়ে আমি নিজ হাতে চিতই পিঠা বানাচ্ছি। জানি না ঠিক মতো হবে কিনা। প্রথমে আমি একটা পিঠা তৈরি করে দেখছি যে কেমন হয়। তো যাই হোক, প্রথম পিঠাটা দেখলাম ওরকমটা ভালো হয়নি। ছিদ্র হয়েছে ঠিকই, কিন্তু ওরকম ফুলে ওঠেনি। কেন জানি মনে হলো গোলানোটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আর একটু পাতলা করলে ভালো হবে। তো যাই হোক, আরেকটু পানি মিশিয়ে তারপর ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিয়েছি। পরপর দুইটা পিঠা বানানোর শেষে তৃতীয় নাম্বার পিঠার জন্য যখন ঢাকনাটা খুললাম, দেখি মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। ফুলেছেও কিন্তু পিঠাটা ওরকম হয়তো ফুলেনি, মাটির চুলায় যেরকম ফুলে ওঠে, বাট তবুও পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। শুধু একটা না, এরপর আমি বেশ কয়েকটা চিতই পিঠা বানিয়েছি। মাশাআল্লাহ প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, এত খুশি লাগছে আমার। আমি কোনো একটা জিনিস বানাতে গেলে যদি সেটা ঠিকঠাক মতো না হয় না, তখন মনটা খারাপ হয়ে যায়। আর যেই দিন আমার রান্নাবান্নার কাজটা খুব সুন্দর হয়, ঠিকঠাক মতো করতে পারি, পিঠাগুলোও সুন্দর মতো বানাতে পারি, সেই দিন আমার খুশি আর ধরে রাখার মতো থাকে না। আজকে এত শান্তি লাগছে যখন দেখেছি যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। সোনালী মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি, সাথে চিতই পিঠা। যাক, মায়ের সামনে অন্তত আজকে গরম গরম চিতই পিঠা সার্ভ করতে পারবো। আমি, মা আর মানহা আজকে দুপুরবেলা গরম গরম অনেকগুলো চিতই পিঠা খেয়ে নিয়েছি। আরও কয়েকটা বানাচ্ছি, একটু পর মানহার বাবাও চলে আসবে। এই যে বলতে বলতেই জনাব চলে এসেছেন, যাই তাকেও কয়েকটা পিঠা খেতে দেই। পিঠা যেহেতু আজকে ভালো হয়েছে, মনটাও আজকে আমার ভীষণ খুশি।